কল্পনা করুন আপনি মাঝ সমুদ্রে ভাসতেছেন। বিশাল অথবা আপনি মাঝ সমুদ্রে একটি বিশাল মানে জাহাজের সাথে আছেন। হঠাৎ যদি ঝড় উঠে এবং ইঞ্জিনের যদি ত্রুটি দেখা যায় তাহলে আপনার কি অবস্থা হবে? এবং ইভেন দেখা গেল জাহাজটা ডুবতে শুরু করলো। তাহলে আপনার কি অবস্থা হবে? অর্থাৎ আপনার কাছে তখন যদি কোটি টাকাও থাকে বা হীরা জহরত থাকে সেটা বেশি জরুরি না লাইফ জ্যাকেট বেশি জরুরি? এই কোশ্চেনটা আপনাদেরকে রইল। ব্যবসায়িক জীবনে ঠিক তেমনই অনেক সময় ঝড় আসে। হঠাৎ মার্কেট ফ্ল্যাকচুয়েশন করে, হঠাৎ মার্কেট পড়ে যায়, হঠাৎ সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়, যার কারণে ব্যবসা একটা জায়গাতে স্টপ হয়ে যায়, অথবা প্যান্ডামিক শুরু হয়, অথবা ওয়ার শুরু হয়। তখন আপনার ব্যবসার যে অবস্থানটা কি হিসেবে দাঁড়ায়? সেটা কি থেমে যায়? অর্থাৎ আর কি দেখা গেল যে আপনি তখন আপনার বড় যে অফিস, দামি যে গাড়ি, আপনাকে কি সেটাকে বাঁচাতে পারবে আপনার ব্যবসাকে? না, আপনাকে বাঁচাতে পারবে না। তাহলে আপনাকে বাঁচাতে পারে একমাত্র ক্যাশ রিজার্ভ। প্রশ্ন হলো, আপনার ব্যবসার যদি আপনি ৳১,০০,০০,০০০ সেল না হয়, তাহলে কি আগামী ৬ মাস আপনি চলতে পারবেন? টিকে থাকতে পারবেন? যদি উত্তর হয় না, তবে আপনি আসলে লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে কিন্তু ভাসতেছেন। সো উদ্যোক্তা হিসেবে আমরা সবাই কিন্তু জন্মগতভাবে আশাবাদী, অনেক ড্রিম দেখি। আমরা সবসময় ভাবি যে সেলস তো বাড়তেছে, কিন্তু অর্থনৈতিক কিন্তু সবসময় লিনিয়ারে চলে না। একে বলে রিস্ক ব্লাইন্ডনেস। আমার এক পরিচিত জন আছে যিনি সিরামিক ব্যবসা করতেন। ২০২৪ সাল থেকে শুরু করে ব্যবসা কিন্তু একটা তুঙ্গে অবস্থানে করছেন এবং তিনি তার প্রফিট দিয়ে শোরুম করছেন, আবার ইনভেন্টরিও তৈরি করছেন। আবার দেখা গেল যে বিভিন্ন কারণে উনার হলো একটা থেকে আরো ২ টা শোরুম করছেন। কিন্তু অবস্থানটা কি হলো জানেন? ২০২৪ সালের শুরুর দিকে ২০২৪ এর মিডলের দিকে এলসি জটিলতায় উনি ভালো রকমের হলো মানে ভুগছেন। সেটা ডলারের যে দাম সেটা হাই হয়ে গেছে এবং তার ফলশ্রুতিতে উনি কিন্তু একবারে ক্যাশ ইন হ্যান্ড যেটা সেটা একেবারে নাই করে ফেলেছেন এবং ৩ মাসের ব্যবধানে উনি আসলে ব্যবসাটা বন্ধ হতে চলেছিল তার। এবং উনি কিন্তু ঠিকভাবে স্টাফদের বেতনও দিতে পারতেছিলেন না। দেখা গেল ঠিকভাবে আ শোরুম ভাড়াও ঠিকভাবে উনি দিতে পারতেছিলেন না। তাহলে কারণটা কি? কারণটা তার হলো ইমার্জেন্সি কোনো ফান্ড ছিল না। ইমার্জেন্সি ফান্ড না থাকার যে হলো আ মানে অসুবিধাটুকু সেটা কিন্তু উনি হাড়ে টের পেয়েছেন। সো ইমার্জেন্সি ফান্ড কিন্তু কোনো আইডিয়াল মানি নয়। এটি আপনার ব্যবসার জন্য অনেকটা ইন্সুরেন্স এবং আপনি কত টাকা এটা রাখা উচিত? আপনার রাখা উচিত ইমার্জেন্সি আপনি যদি অফিস ভাড়া, সেলারি, ইউটিলিটি বিলে যদি ৳৫,০০,০০০ ফিক্সড খরচ হয়, তাহলে আপনার মিনিমাম ৬ মাসের জন্য ৳৩০,০০,০০০ রাখা উচিত। এটি আপনার মানে অপারেশনাল রানওয়ে আমি বলব। কোথায় রাখবেন? আপনি ফিক্সড ডিপোজিট করেও রাখতে পারেন অথবা আপনি রাখতে পারেন হলো কোনো সেভিংস অ্যাকাউন্টে যেটা আপনি ২৪ ঘন্টার মধ্যে তুলতে পারেন। অর্থাৎ আপনি কোনো ইনভেন্টরি বা এটা কোন এ এই টাকাটুকু কোনো হলো স্টকে আপনি অবশ্যই হলো ইনগেজ করবেন না। এবং কখন এটা ব্যবহার করবেন? যখন আসলে আপনার প্রয়োজন পড়বে, প্রসারের জন্য নয়। এটি কেবলই ইমার্জেন্সির সময়, এটি টিকে থাকার জন্য। আমি যখন একজন কনসালটেন্সি করি, আমি অনেক উদ্যোক্তাদের কিছু ক্যাশ রুলস দিই। ক্যাশ রুলসটার মধ্যে প্রতি মাসে প্রফিটের যদি 10% করে উনি একটা অন্য অ্যাকাউন্টে সরায় রাখেন এবং ৬ মাসের ব্যাকআপ তৈরি করেন, তাহলে দেখবেন যে এটা ৬ মাসের মধ্যে একটা অ্যামাউন্ট কিন্তু দাঁড় হয়েছে। দেখুন ২০২৬ সালে এই ভলান্টাইল মার্কেটে আসলে যার হাতে ক্যাশ আছে সেই কিন্তু রাজা। এবং আমরা বলি যে যার হলো ফান্ড সংকটে ফিল করতেছে তাদের চেয়ে যার হলো রিজার্ভ ফান্ড আছে তারা কিন্তু অনেক আগাইয়া থাকবে এবং তারাই কিন্তু মার্কেটটা জিততে পারবে। অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্টের ভয় পাওয়ার যে জায়গাটুকু সেটা কিন্তু নয়। ঝড়ের মধ্যে টিকে থাকা যায় বা প্রস্তুতি থাকাটাই কিন্তু আসল কথা। অর্থাৎ আপনার যদি লাইফ জ্যাকেট থাকে তাহলে আপনি কিন্তু যেকোনো ইস্যুতেই আপনি কিন্তু বাঁচার চেষ্টা করবেন। সেটা ইমার্জেন্সি ফান্ডও তেমনও কাজ করে। যে প্রয়োজন পড়বে না কিন্তু যদি না থাকে তাহলে এটা কিন্তু আত্মঘাতী একটা জিনিস হয়ে যাবে। আপনার ব্যবসার যে জায়গাগুলো থাকে সেটা কোনো যদি ব্যাকআপ ফান্ড কি আছে? না থাকলে আজই শুরু করুন এবং আপনার ব্যবসার মাসিক একটা রিজার্ভ ফিক্স কত তা কি আপনি জানেন? যদি কমেন্ট করে জানান। আপনার ইমার্জেন্সি ফান্ডের যে ক্যালকুলেশন সেটা কি আসলে আপনি জানেন?
সেটা যদি না থাকে আমাদের কমেন্টসে জানান। আমি মোহাম্মদ মেসবাহুল হোসেন। আপনাদের প্রতিটি ঝড়ে আমি আপনাদের সাথে আছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।